আহারে মানুষ, ও মানুষ, মানুষ জীবনে বহু স্বপ্ন দেখে, সব ভবিষ্যৎ মানুষের পূরণ নাও হতে পারে। মৃত্যু নামক ভবিষ্যৎ তার জন্য নিশ্চিত। মৃত্যু নামক সেই ভবিষ্যৎ জিন্দেগি জীবন তার সামনে হাজির। মরে পড়তে হবে, যেতে হবে কবরে। কি নিয়ে যাব, কি আছে আমার? বিশ্বনবী বললেন, একজন আনসারী সাহাবীর মৃত্যু হলো। মৃত্যু হবার পরে খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন, আমরা নবীজিকে নিয়ে ওই সাহাবীর জানাজা পড়ার জন্য তার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে একটা কবর পড়ল, কবর। ওই কবরটা দেখার পরে বিশ্ব নবী কবরটা দেখে আল্লাহু আকবার বলে লাফ দিয়ে এই জায়গার ভিতরে স্থির হয়ে গেলেন। আল্লাহু আকবার। কবর দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। আর আমরা কবর দেখে কি করি? কবর দেখে কি করি? হেঁটে চলে যাই। ইয়াং যুবকেরা কানে ইয়ারফোন লাগায়, গান শুনে মাথা নাড়ায় নাড়ায় হেঁটে যায়। পাশে তার দাদা শুয়ে আছে, খবর নাই। এরকম আছে না নাই? দৈনিক একবার হলেও বাবার কবর জিয়ারত করো, না পারলে সপ্তাহে করো, মাসে করো। ভুলে যেও না তোমার পিতাকে, মাকে। কবরের সামনে দাঁড়াও। তুমি সন্তান, তুমি গুনাহগার হতে পারো, কিন্তু তুমি তো এই মৃত ব্যক্তিটার সন্তান। তোমার নারীর টানে, তোমার চোখের পানির বরকতে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই তোমার পিতামাতার কবরে আযাব মাফ করতে পারেন যিনি, তিনি কে? কবর দেখলে হেঁটে যাবেন না, দূরে চলে যাবেন না, তার জন্য একটু দোয়া করবেন, তার জন্য একটু মাগফিরাতের দোয়া করবেন। নবীজি কবরটা দেখা মাত্রই দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম বললেন, আমরাও দাঁড়ায় গেলাম। দাঁড়াবার পরে বিশ্ব নবী আমাদেরকে কবরের দিকে ইঙ্গিত করলেন আর বললেন, এই যে কবর, নতুন একটা কবর তখন খনন করা হচ্ছিল, ওই যে আনসারী সাহাবী মারা গিয়েছে। বিশ্ব নবী বললেন, মানুষ যখন মারা যায় তার ঘরের ভিতরে দুই ধরনের ফেরেশতা আসে। বলেন, কয় ধরনের ফেরেশতা আসে? দুই ধরনের ফেরেশতারা নাযিল হয়ে যায়। আর এই হাদিস যখন আমরা পড়লাম, চিন্তায় পেরেশানে কলিজা ফেটে যায়। মানুষটা যদি দলীয় পরিচয়ে তার ভিন্ন হতে পারে, কিন্তু লোকটা তো মানুষ। এই মানুষ মারা গেলে প্রতি মানুষের বাড়িতে দুই ধরনের ফেরেশতা নাজিল হবে। নবীজি বললেন, ফেরেশতা দুই ধরনের নাজিল হয়। এক ধরনের ফেরেশতারা আসে, তার রূহটাকে হাতের ভিতরে নেওয়ার পরে এই রূহটাকে একটা পরীক্ষা করে যে রূহটাকে ইমানের নাকি বেঈমানের, লোকটা কি ইমানদার নাকি বেঈমান, লোকটার ভিতরে ইমানের জুস কতটুকু আছে, ফেরেশতারা পরীক্ষা চালায়। নবীজি বলেছেন, পরীক্ষা করে যখন দেখা যায় এই রূহটা মৃত ব্যক্তিটার ভিতরে এই 5টি গুণ আছে, তার মধ্যে ঈমান আছে, এবার ফেরেশতারা এই রূহটাকে অত্যন্ত সম্মানের সাথে জান্নাতের একটা রুমালের মধ্যে তার রূহটাকে সম্মানের সাথে রেখে দেয়। আর এই রূহটাকে নিয়ে ইলাস সামাই, আসমানের দিকে ফেরেশতারা উঠতে থাকে। আল্লাহু আকবার। প্রথম আসমান বরাবর যখন চলে যায়, এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু আধুনিক বিজ্ঞান সেটা গবেষণা করে কুল কিনারা করতে পারে নাই। ইলাস সামা একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমেরিকার বুকে একজন বিজ্ঞানী অমুসলিম, তিনি কালেমা পড়ে মুসলিম হতে বাধ্য হয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু? বর্তমান দুনিয়ার এক শ্রেণীর বিজ্ঞানীরা তারা বলছেন যে আমরা দুনিয়ার সবচেয়ে কাছে একটা তারকা আমরা সেখানে লাগাবো, আর ওই তারকার ভিতরে লাগানো থাকবে, লেখা থাকবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা যে কত বড় হয়েছি, আল্লাহর উপরে আমাদের ক্ষমতা আছে, এটা আমরা ওখানে তারকা লাগায় দেখাতে পারবো। নাউজুবিল্লাহ। কর বিজ্ঞান সেখানে তারকা লাগাবার জন্য আবিষ্কার করলো, গবেষণা চালালো যে পৃথিবীর সবচাইতে কাছে কোন তারকাটা আছে। বিজ্ঞান গবেষণা করে দেখলেন পৃথিবীর সবচাইতে কাছে রয়েছে একটা তারকা, তার নাম হচ্ছে ব্যাটেল জুইস। বিজ্ঞান এবার বললেন, এই তারকাটা কত বড়? ওই তারকাটা যত বড় আমরা তত বড় তারকা বানাবো সেখানে, কেননা পৃথিবীর মানুষকে আমরা আকর্ষণ করতে চাই। কিয়ামতের আগে মানুষ নিজেরাই নিজেকে খোদা দাবি করবে, ক্ষমতা পাওয়ার পরে যেরকম খোদা দাবি করেছিল ফেরাউনের মতো বাদশারা, খোদা দাবি করবে ক্ষমতার কারণে। মনে করবে এই দেশ, এই জনগণ, এই রাষ্ট্র
এই মাটির মালিক একমাত্র আমি, এটা মানুষ মনে করবে। কিয়ামতের আগে এরকম স্বৈরাচারীরা আসবে যারা আল্লাহর সঙ্গে টক্কর দিতে থাকবে, কিন্তু দিন শেষে তারা আল্লাহর সঙ্গে টক্কর দিয়া পারবে না। আল্লাহ পাকের গজবের কাছে তারা একবারে মাটির সাথে মিশে যাবে। ইটস গিভ এক্সাম্পল। ওই বিজ্ঞানীরা তারা চেয়েছে দুনিয়ার সবচেয়ে কাছের মহাশূন্যের কাছে যে তারকা বেটেলজুইস, তার পাশে একটা তারকা তারা সেখানে নিক্ষেপ করবে, যুক্ত করবে। তো বিজ্ঞান গবেষণা করে দেখলো ওই তারকাটা কত বড়। আমি যদি আপনাদেরকে বলি আমরা যে সূর্য দেখি, সূর্যটা কত বড়, আপনারা বলবেন দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো আল্লাহ পাকের এই সূর্যটা, ঠিক কিনা? এখন এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এরকম পৃথিবীতে 228টি দেশ মিলিয়ে একটা পৃথিবী গঠিত হয়েছে। এইরকম পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্যকণ। আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণা করে দেখেছে ওই বেটেলজুইস নামক তারকাটা কত বড়। বিজ্ঞান অবাক হয়ে যায়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে যে বেটেলজুইসের আবিষ্কার হয়েছে ওই বেটেলজুইসটা একটা নয়, দুইটা নয়, 33 কোটি গুণ বড়। বিজ্ঞান আবার বললেন এই 33 কোটি গুণ বড় সম্বোধিত একটা তারকা আমাদের গবেষণা করা দরকার, তার পাশে আমরা বসাবো। পাশে বসাতে গবেষণা করে দেখে এর পাশে কোনো খালি জায়গা নাই, তার পাশে আরেকটা তারকা আল্লাহ পাক সেট করে রেখেছেন। বিজ্ঞান নাম দিয়েছেন প্রক্সিমা সেন্ট্রাই। বিজ্ঞান বলছে এটাও সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তার পাশে আমরা জায়গা চাইলাম, জায়গা পেলাম না, সেখানে আল্লাহ পাক আরেকটা তারকা রেখেছেন আলফা সেন্ট্রাই। বিজ্ঞান বলছে অবাক হয়ে গেলাম, শুধুমাত্র প্রথম আসমানের মহাশূন্যের নিচে এই রকমের 33 কোটি গুণ বড় তারকা একটা নয়, দুইটা নয়, 500 বিলিয়ন তারকা আল্লাহ এক জায়গার ভিতরে, গ্যালাক্সির ভিতরে ঢুকে রাখছে। বলো আল্লাহু আকবার। কি বড় আল্লাহ, কি মহান আল্লাহ। এবার বিজ্ঞান শেষ পর্যন্ত বলেছে আমরা এত বড় তারকা বানাতে পারবো না, কিন্তু আমরা ওই তারকার কাছাকাছি গিয়ে সেই জায়গার ভিতরে আমরা আমাদের দেশের নামকে ছড়িয়ে দেব। বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানকে তারা এখানের জন্য নির্মাণ করলো। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান এটা হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে দৌড়ায়। এটা তারা গবেষণা করলো, এটা দিয়ে তারা আসমানে উড়বে, যেটা দিয়ে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং চাঁদের দেশে, এবং তিনি চাঁদ দেখেছেন, চাঁদের মাঝখানে ফাটল দেখেছেন। দুনিয়াতে এসে বলছেন যে চাঁদের মাঝখানে ফাটল কেমনে? মুসলিম বিজ্ঞানীরা বলছেন ইকতারাবাতিস সাআ ইনশাক্কাল কামারা ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাঁদ তো সেই চাঁদ যেই চাঁদকে আমাদের প্রিয় রাসূল নিজ হাতে ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছে। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়ে ওই দ্বিখণ্ডিত অংশটা নিজের চোখে দেখে এসেছেন। কোন আল্লাহু আকবার। 1969 সালে তিনি গিয়ে দেখে এসেছেন ওই যান দিয়ে, যেটা অ্যাপোলো 11। বিজ্ঞান এই অ্যাপোলো 11কে নিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের ওই বেটেলজুইসের কাছে গিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেখার জন্য তারা রওনা হয়েছেন। কম্পিউটারকে তারা ক্লিক করেছে, অটোমেটিক অ্যাপোলো 11 থেকে বলছে স্যার আপনারা যাবেন কোথায়? বিজ্ঞানের কয় আমাদের গন্তব্য হলো বেটেলজুইস মহাশূন্যের কাছে। এবার বেটেলজুইস কয় স্যার আপনাদের বয়স কত? এক একজন কয় আমাদের বয়স 50, আরেকজন কয় আমরা 80 বছর বাঁচবো, আরেকজন কয় আমরা 90 বছর বাঁচবো, আরেকজন কয় হয়তো আমরা কিছুদিন পরে মারা যাব। এবার বেটেলজুইসে যাওয়ার আগে ওই অ্যাপোলো 11 ওই যন্ত্র তাদেরকে বলে ও স্যার আপনারা 80 বছর হায়াত নিয়ে রওনা করেছেন, 50 বছর হায়াত নিয়ে রওনা করেছেন, আমি অ্যাপোলো 11 যদি মহাশূন্যের কাছে বেটেলজুইসের কাছে আমার যেতে হয়, তাহলে আমার ঘন্টায় গতি যদি 39,000 কিলোমিটার হয়, আমাকে বেটেলজুইসে পৌঁছতে সময় লাগবে 1,15,000 বছর। বিজ্ঞান কয় আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আল্লাহ তোমার কাছে সরি বলা ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই বেটেলজুইসে আমরা যেতেও পারবো না, 1,15,000 বছর আমরা পাবো না। তার মানে আকাশের কাছে গিয়া আল্লাহর সাথে ধাক্কা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। কোন ঠিক কিনা? তাহলে আমি বুঝাতে চেয়েছি দুনিয়া থেকে আসমানটা কত দূরত্ব।
যদি শুধুমাত্র মহাশূন্যটা এত দূরত্ব হয়ে যায়, মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান। নবীজি বলেছেন মরে যাওয়ার পরে মানুষের দেহের রূহটাকে নিয়ে প্রথম আসমানে ফেরেশতারা যায়। আপনার রূহটাকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে। এবার প্রথম আসমানের দরওয়াজার রক্ষী বলবে, কাকে নিয়ে এসেছো? ফেরেশতারা বলবে, ইসলামপুরের অমুকের ছেলে অমুকের আজকে মৃত্যু হয়েছে, তার ইমানের আন্দোলন পাওয়া গিয়েছে, ইমানের ঝলক পাওয়া গিয়েছে। ফেরেশতারা তখন ওই রূহের জন্য, ওই আত্মার জন্য আসমানের রহমতের প্রথম দরওয়াজা ঠাস ঠাস করে খুলে দিবেন। কি ভাগ্য আপনার, আপনার আমার কি ভাগ্য হবে সেদিন, যেদিন আপনার জন্য রহমতের দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমানে যাওয়া হবে। ফেরেশতারা বলবে, এই রূহটা কার? বলা হবে অমুকের ছেলে অমুক, তার মধ্যে ঈমান আছে। বিশ্ব নবী বলেছেন দ্বিতীয় আসমানের রহমতের দরওয়াজা তার জন্য খুলে যাবে। এখান থেকে তৃতীয় আসমানে যাওয়া হবে, তৃতীয় আসমানের রহমতের দরওয়াজা খুলে যাবে, চতুর্থ আসমানের দরজা খুলে যাবে, পঞ্চমের দরজা খোলা হবে, ষষ্ঠ রহমতের দরজা খোলা হবে। এমনি এমনি উপরের দিকে যেতে থাকবে। নবীজি বলেছেন এক পর্যায়ে তার ওই আত্মাটা থেকে এমন একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে যে গোটা আসমানের এরিয়াটা আতরের ঘ্রাণে রূপান্তরিত হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, বান্দার রূহটা আবার জমিনের ভিতরে নিক্ষেপ করো, আবার ওই মাটিতে রেখে দাও। বান্দার লাশটা যেই মাটিতে রাখা হবে, আল্লাহু আকবার বলেন, সে সময়টা আমাদের প্রত্যেকের আসবে, আমাদের সবার আসবে। সভাপতি সাহেবের আসবে, চেয়ারম্যান সাহেবের আসবে, মেম্বার অফ পার্লামেন্ট সাহেবের আসবে, প্রাইম মিনিস্টার যিনি থাকবেন তার জন্য আসবে, একটা ফকিরের জন্য আসবে, বিশাল অট্টালিকার মালিকের জন্য আসবে। সেই দিন আপনার আমার সবার জন্য আসবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন এবার আল্লাহ পাক বলবেন, এই সুন্দর রূহটা তার জমিনের যে দেহটা দেহের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা তার রূহটাকে দেহের ভিতরে ঢুকায় দেবে। এবার কবরের ভিতরে আপনাকে তোলা হবে। প্রথম প্রশ্নই করা হবে, তোমার রবকে জবাব দাও। কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমার রব আল্লাহ। আমার রবকে? প্রশ্ন করা হবে তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন ইসলাম। প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলু। উম্মতের কবর থেকে শুরু করে মদিনার নবীজির রওজা মুবারক পর্যন্ত যত কোটি কোটি মাটির নিচের পর্দা আছে সব পর্দা আল্লাহ পাক খুলে দিবেন। উম্মত তার কবর থেকে নবীজিকে দেখানো হবে। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলু। এই যে একজন লোক দেখা যায়, ওই নবী সম্পর্কে তোমার মতামত কি? এবার যার ইমানের ঝলক আছে কবরের ভিতরে সে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলবে আমি আমার এই নবীর জন্যই তো পাগল ছিলাম। আল্লাহ পাক তখন তার প্রশ্নের জবাবে তৃতীয়বার ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, আমি তো আরবি জানি না, কবরে তো প্রশ্ন করা হবে আরবিতে, তো আমি প্রশ্নের জবাব কেমনে দিব? বিশ্ব নবী বলেছেন তোমার আরবি জানা লাগবে না। যখন তোমাকে কবরস্থ করা হবে তোমাকে আল্লাহ পাক অটোমেটিক আরবি বলার যোগ্যতা আল্লাহ পাক দান করে দিবেন। আরবি বুঝতে পারবেন, আপনি বলতে পারবেন সেখানে। নবীজি বলেছেন যখন আপনার প্রশ্নের তিনটা জবাব সঠিক হয়ে যাবে, চতুর্থ নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে। এই জায়গার ভিতরে হবে কঠিন প্রশ্ন। ফেরেশতারা বলবে তুমি যে বললা তোমার রব আল্লাহ, তুমি যে বললা তোমার দ্বীন ইসলাম, তুমি যে বললা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি এই তিনটা বিষয়ের প্রমাণ আমাদেরকে দেখাও, কোথা থেকে তুমি জেনে এসেছো? আল্লাহু আকবার করো। এবার আপনি আমি কি বলবো? মুমিন ব্যক্তিরা বলবে ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আপনি বলবেন আমার রব আল্লাহ, সেটা আমি কোরআন পড়ে জেনেছি। আমার দ্বীন ইসলাম, সেটা আমি কোরআন থেকে জেনেছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেটাও আমি কোরআনে কারীম পড়ে জেনেছি। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতি সাউন্ড তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার পরনে কি কাপড়টা আছে একটু টেস্ট করে দেখো। মৃত্যুর পরে একজন মানুষের পরনের ভিতরে সবচাইতে কম দামি কাপড়ের কাপড়টা জড়ায় দেওয়া হয়। দামি কাপড় মানুষ খুঁজতে যায় না, কোনো মতে কাপড় দিলেই চলে, এরকম করে কম দামি কাপড়টা দিয়ে দেওয়া হয়। কথা বাস্তব কিনা বলেন? এবার আল্লাহ পাক বলবেন, আমার বান্দার পরনে কি কাপড়? ও ফেরেশতারা একটু টেস্ট করো। ফেরেশতারা কয়, আল্লাহ আপনার বান্দার পরনে দুনিয়া থেকে নিয়ে আসা সামান্য কয়েক টাকার কাপড় আমরা খুঁজে পেয়েছি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে প্রথম নম্বর পুরস্কারটা আমি দিতে চাই ঈমানের কারণে। আমার বান্দার পরনের এই সামান্য কাপড়টুকুন তোমরা খুলে ফেলো, আর জান্নাত থেকে জান্নাতের রাজকীয় পোশাক আমার বান্দার পরনে পরায়া দাও। জান্নাতের পোশাক আপনার গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হবে। এই দুনিয়াতে যখন পোশাকের প্রতিযোগিতা হয়, আপনারা দেখবেন যার পোশাক যত সুন্দর সেই শেষ পর্যন্ত সারপ্রাইজ পেয়ে পৃথিবীকে ধন্য করে দেয়। জান্নাতের পোশাকটা কত সুন্দর হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক প্রথমে বান্দাকে জান্নাতের কাপড়টা পরায়া দিবেন, এরপরে আল্লাহ পাক বলবেন, বান্দা কোন জায়গার ভিতরে এখন এই জান্নাতের কাপড় পরে শুয়ে আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ মাটির একটা জায়গা যেখানে মানুষেরা তাকে কবরে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, এক সেকেন্ডও বিলম্ব নয়, আমার বান্দার ঈমানের দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দার মাটির কবর মাটি না, জান্নাত থেকে একটা রাজকীয় খাটের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতি পোশাক পরায়া জান্নাতের খাটের উপরে আপনাকে রেখে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। কত বড় সৌভাগ্যবান হবে তারা যারা এই জান্নাতি পোশাক পাবে, জান্নাতের খাটের উপরে শুইতে পারবে। এই আল্লাহ, যেদিন কবরে মানুষকে আপনি জান্নাতের পোশাক পরাবেন, সেদিন আপনি দয়া করে আমাদেরকেও জান্নাতের একটা পোশাক পরায় দিন। আমরা আপনার কাছে আর কিছুই চাই না। কবরের ভিতরে জান্নাতের পোশাক আপনি যাদেরকে পরাবেন, আপনি তাদের সাথে আমাদেরকেও শামিল করে নিয়েন। বলুন আমিন। নবীজি বলেছেন, তখন বলা হবে ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি চোখ খুলো। বান্দা চোখ খুলবে, তাকাবে। নবীজি বলেছেন, বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার কবরটা তত দূরের সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত। আটো জান্নাত থেকে শুরু করে আপনার কবর পর্যন্ত গোটা এরিয়ায়, আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত সমস্ত পর্দা সরে যাবে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আপনি আপনার কবরের ভিতরে জান্নাতের খাটে শুয়ে শুয়ে জান্নাতের দৃশ্যগুলো দেখে দেখে কলিজা ঠান্ডা করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। একটু পরে ফেরেশতারা নেমে আসবেন। ফেরেশতারা নেমে আসার পরে আপনাকে সর্বপ্রথম ওই খাটের উপরে শোয়ায় দিবে। খাটের উপরে শোয়ায় দেওয়ার পরে ফেরেশতারা আপনার কপালের মধ্যে মৃদুভাবে একটুকুন মাসা করবে, আরাম দিবে। আরামের সাথে সাথে আপনার চোখের ভিতরে ঘুম চলে আসবে। নবীজি বলেছেন, নতুন যুবক যেদিন বিয়ে করে, নববধূকে পেয়ে যত আরামে মানুষ ঘুমায়া যায়, ওই সময় জান্নাতের পোশাক পরে জান্নাতের খাটের ভিতরে বান্দা ঘুমিয়ে যাবে। এই ঘুমের ভিতরে কিয়ামতের দিন সেই হাসরের ময়দানে উঠবে। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কবরের জান্নাতি ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। পক্ষান্তরে যে ব্যক্তির ভিতরে এই পাঁচটি গুণ থাকবে না, ঈমানের গুণ থাকবে না, তার রূহটা যখন ফেরেশতারা নিতে আসবে, নবীজি বলেছেন, তখন তার রূহটাকে টেস্ট করা হবে। দেখবে রূহ থেকে এক ধরনের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফেরেশতারা তখন রূহটাকে হাতে নিয়ে লাথি মেরে ছিটকে ফেলে দিবে।
ফেরেশতারা বলবে তার রূহটাকে লাথি মেরে কেন ফেলে দিয়েছো? অপর ফেরেশতারা বলবে এই লোকটা ছিল দুনিয়ায় বেঈমান, তার রূহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এবার আল্লাহ পাক বলবেন তার এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে যখন যা হবে, নবীজি বলেছেন প্রথম আসমানের দরওয়াজা নক করা মাত্রই প্রথম আসমান থেকে বলা হবে কার রূহ? ফেরেশতারা বলবে উমুকের রূহ। প্রথম আসমানের ফেরেশতারা বলবে এই রূহ থেকে তো গন্ধ আসছে, তার মানে এটা বেঈমান। এবার প্রথম আসমান থেকে ঘোষণা আসবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলছেন যখন প্রথম আসমানে বেঈমানের রূহটাকে নিয়ে যাওয়া হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা লা ইয়াদখুলুনাল জান্নাহ, আসমানের সবগুলো রহমতের দরজা বেঈমানের জন্য ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। মানুষের জিন্দেগিটা এখানেই তো শেষ, মানুষের সফলতা বিফলতা তো এখানেই শেষ। মরার পরে তার জন্য রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে একটা মানুষের জন্য? এরপরে আল্লাহ পাক বলবেন এই রূহ আসমানের জন্য উপযুক্ত নয়, রহমতের জন্য উপযুক্ত নয়, জান্নাতের জন্য উপযুক্ত নয়। কবরের ভিতরে তার যেখানে লাশ, ওই লাশের ভিতরে তার রূহটাকে ফুঁকে দেওয়া হোক, কবরের ভিতরে তার রূহটাকে আত্মাটাকে আবার ঢুকিয়ে দেওয়া হবে। এবার তাকে জিন্দা করা হবে, প্রশ্ন করা হবে তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, তোমার নবীকে বলো। এবার এই বেঈমান লোকটা বলবে হা হা লা আদরি, বিমানের তাফসীর মুস্তাদরাক আলা সাহিহাইনের বর্ণনায় হায়হাতা লা আদরি। লোকটাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে বলো, লোকটা বলবে আমার রবকে আমি জানি না, রবকে আমি চিনি না। কোন নাউযুবিল্লাহ। আপনাদের আদর্শপুরে ইসলামপুরে যদি কোন একজন মানুষ, কোন একটা ফকিরকে আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া যদি কোন তোমার কি লাগবে, ফকির যদি বলে আমার ঘরের 1 মাসের বাজার খরচ নাই, আপনি বাজার খরচ করে দিলেন, আপনি ড্রেস কিনে দিলেন, পয়সা করে দিলেন। 1 মাস পরে তার সঙ্গে দেখা হলো, লোকটাকে আপনি বললেন তুমি কি আমাকে চিনছো? যদি ফকির বলে তুমি কে, তোমারে আমি চিনি না, আপনার মনে কেমন কষ্ট লাগবে? বেড়া তোরে আমি 1 মাস আগে 1 মাসের বাজার কিনে দিয়েছিলাম, কাপড় দিয়েছিলাম, টাকা সম্পত্তি দিয়েছিলাম, আজকে 1 মাস পরে তুই আমারে ভুলে গেছিস, তুই কস আমারে চিনিস না। আপনি তখন মনের ভিতরে খুব কষ্ট পাবেন। কথা বাস্তব কিনা? স্ত্রীর জন্য স্বর্ণ গহনা কিনে দিয়েছেন, স্বর্ণ গহনা তোলায় তোলায় আপনি কিনে দিয়েছেন, কোনো কিছুতে কমতি রাখেন নাই। একদিন হঠাৎ করে স্ত্রী বলল তোমার সংসার থেকে আমি কিছুই পাই নাই, তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। বলেন সেদিন আপনি স্বামীর আপনার হৃদয়ে কতটুকু কষ্ট লাগবে কিনা? সন্তানকে আপনি বললেন, সন্তান হঠাৎ করে একদিন আপনাকে বলল বাবা তোমার মতো বাবা থেকে না থাকা ভালো, এটা পাই নাই, ওটা পাই নাই, ওটা পাই নাই। আপনি যদি বলেন বাবা তুই পৃথিবীতে আসার পরে যেদিন হসপিটালে সর্বপ্রথম ছিলি, আমার পকেটে টাকা ছিল না, আমি রক্ত বিক্রি করে তোর চিকিৎসার টাকা চালিয়েছিলাম, তোর জন্য আমি কিছু করি নাই, তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম, তোর জন্য আমি জামা কাপড় পরিধান খাদ্য যা কিছু সংগ্রহ করা দরকার ছিল করেছিলাম। আজকে তুই বললে আমারে চিনস না, তখন একজন পিতার হৃদয়ে কতটুকুন কষ্ট হবে বলুন? আখিরাতের সেই কবরের প্রশ্ন যখন করা হবে, মানুষকে যখন বলা হবে বলো তোমার রবকে, বেঈমান এক বাক্যে বলবে হা হা লা আদরি, হায়হাতা লা আদরি, আমি আল্লাহকে চিনি না, আমি জানি না। এবার বলুন আল্লাহ রব্বুল আলামিন তখন কত কষ্ট পাবে? আল্লাহ পাক নিয়ামত দিলেন, সূর্যের আলো দিলেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলেন। প্রতিদিন একজন মানুষকে বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন লাগে, যার বর্তমান একদিনের বাজার মূল্য হচ্ছে $800। 1 বছরের মূল্য 29 কোটি টাকা। আপনি 1 বছর আল্লাহর অক্সিজেন নিলে 29 কোটি টাকা লাগে। বলুন 20, 40, 50 বছর হায়াত পার হয়ে গেল, একদিনও কি আল্লাহ অক্সিজেনের মূল্য চেয়েছেন? অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলেন, সূর্যের আলো দিলেন, বিশুদ্ধ পানি পান করালেন। এরপরে মেডিকেল সায়েন্স বলছে
মানুষ প্রতিদিন 20,000 বার শ্বাস নেয়। একবার শ্বাস নেওয়ার পরে দ্বিতীয়বার শ্বাস নেওয়ার সময় যদি আল্লাহ জবানকে কাট করে দেয়, পৃথিবীর কোনো রাজা বাচ্চার ক্ষমতা নেই যে আপনার আবার হায়াত ফিরিয়ে দিতে পারে। ঠিক কিনা কর? কি মহান আল্লাহ, কত দয়া করলেন, যে আল্লাহ খাওয়াইলেন, যে আল্লাহ আপনার আমার এত কিছু করলেন, সে আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহকে আমি চিনি না জানি না, আল্লাহ কত নারাজ হয়ে যাবেন। এবার ফেরেশতারা বলবে রবকে তুমি জানো না তো দিন কি তোমার? লোকটা বলবে আমি জানি না। নবীকে লোকটা বলবে জানি না। আল্লাহ পাক রাগ হয়ে আসমান থেকে বলবেন কাযাবা, বান্দারে কি মায়া করে তোরে আমি বানাইছিলাম আর তুই আজকে মিথ্যে কথা বললি। ও বান্দা, কি মায়া করে তোরে বানাইছিলাম, আজকে তুই বললি তোর রব তুই চিনিস না। আল্লাহ নারাজ হয়ে বলবেন ফাফরিশুহু মিনান নারি ওয়াল বিসুহু মিনান নার। যে লোকের ভিতরে এই 5 গুণ থাকবে না, জবাব দিতে পারবে না, এই লোকটাকে সর্বপ্রথম কবরের ভিতরে যে আযাব দেওয়া হবে সেটা হলো তার পরনের কাপড়ের কাপড়টা খুলে ফেলা হবে, তার গায়ের ভিতরে একটা আগুনের জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, এরপরে আল্লাহ বলবেন তার জন্য জাহান্নামের একটা খাট নির্মাণ করো। আগুনের খাট নেমে আসবে। নবীজি বলেছেন এই আগুনের খাটটা কেমন হবে? খাটের চারিদিক থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে পড়বে। দুনিয়ার আগুনের যে তাপ, ওই কবরের আগুনের তাপ তার চাইতে আরো 69 গুণ বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন, আমি মাঝে মাঝে বিভিন্ন চা স্টলে যখন যাবেন দেখবেন কেটলির নিচে আগুন জ্বলে। আপনি তখন যদি পারেন একটু হাত দিয়ে 5 মিনিট রেখে দিবেন, দেখবেন আপনার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবীজি বলেছেন জাহান্নামের যে আগুন, ওই আগুনের তুলনায় দুনিয়ার আগুন মাত্র 1 গুণ শক্তিশালী। আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে আরো 69 গুণ শক্তিশালী করে 70 গুণ জাহান্নামের আগুনের তাপ আল্লাহ পাক বাড়ায় দিবেন। ওই দুনিয়ার মাত্র 1 গুণ আগুন যদি এমন ভাবে ঘর জ্বালিয়ে দিতে পারে, বিল্ডিং জ্বালিয়ে দিতে পারে, দালান জ্বালিয়ে দিতে পারে, তাহলে আরো 69 গুণ তাপ সম্পন্ন আগুন যদি আপনার গায়ে জ্বলায়, আপনার অবস্থা কেমন হবে ভেবে দেখুন। নবীজি বলেছেন ওই আগুনের চুটে যখন আগুনের ড্রেস পরা হবে, ড্রেস থেকে আগুন ছড়িয়ে পড়বে আর দেহটা একেবারে আগুন চারিদিক থেকে তাকে চেপে ধরবে। লোকটা মাত্র 1 সেকেন্ড বেঁচে থাকবে। লোকটা বলবে বাঁচাও বাঁচাও, কেউ তারে বাঁচাতে পারবে না। আগুনের একবারের চোপে তাপে লোকটার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক আবার এই তার দেহের ছাই থেকে লোকটাকে আবার আল্লাহ পাক জিন্দা করবেন। আল্লাহ পাক বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জীবন মৃত্যু একটা অবস্থা হবে, পরকালের অবস্থা। আযাবের শুরু আছে, শেষ নাই। আযাব বইতে বইতে যখন দেহটা একেবারে কঙ্কালে রূপান্তরিত হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ওই ছাই থেকে আল্লাহ পুনরায় আবার তাকে জিন্দা করবে, আবার তাকে আযাব দিবে, আবার ছাই হয়ে যাবে, আবার জিন্দা করবে, আবার আযাব দিবে, ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত হওয়া পর্যন্ত এই আযাব বান্দার উপরে চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন কবরের আযাব থেকে বাঁচার জন্য তোমরা স্পেশালি 2টা আমল করো। বলুন কয়টা আমল? 1 নম্বর তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়াটা পারি আমরা? মুরব্বি বাবার আমরা পারি? একটু পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবীজি যখন সালাম ফেরাতেন, সালাম ফেরাবার আগে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সালাম ফেরাবার আগে আমরা যারা দোয়ায়ে মাসুরা পড়ি, নবীজি দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াটা পড়তেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন আর বলতেন আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের কাছে বিবেকমান এই আল্লাহর জান্নাতি মেহমানদের কাছে আমি একটু জানতে চাই, আপনারা বলুন
নবীজির কবরে আযাব হবে এরকমের কোনো চিন্তা কি মানুষ করতে পারে? সবাই বলুন, করতে পারে? নবীজি কেন বললেন আল্লাহ কবরে আযাব থেকে বাঁচাও? তাওয়াদুআন, বিনয়তার পূর্ণতায় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার জন্য জান্নাত রেডি। ওয়ালিওয়াউল হামদ ইয়াউমাইদিন বিয়াদি, আমার দুই হাতে জান্নাতের চাবিগুলো দেওয়া হবে। নবীজি বলছেন ওয়ালিওয়াউল হামদ ইয়াউমাইদিন বিয়াদি, প্রশংসার জান্নাতের চাবিকাঠি আমার হাতে থাকবে। অথচ সেই নবী কবরে আযাব থেকে পানাহ চায়। উম্মতদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন, উম্মত কবরের আযাবটা অত্যন্ত ভয়ঙ্কর, যে আযাব থেকে বাঁচার জন্য আমি নিজে আল্লাহর কাছে সাহায্য চাই। আর এই সাহায্য চাওয়ার অর্থ হলো আমি সাহায্য চাওয়ার মধ্য দিয়ে যেন আমার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়াটা পড়বেন। নবীজি আরেকটা আমল করতেন, সেটা হলো রাতে একবার করে পারলে সূরাতুল মুলক তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেছেন হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, সূরাতুল মুলক যে একদিন একবার করে করে পড়বে, ওই সূরাতুল মুলক কবরে তার সাথী হয়ে কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমান লাগবে, ঈমান ছাড়া মুক্তির রাস্তা নাই, ঈমান ছাড়া জান্নাতের সুযোগ নাই। ঈমান হলো সবার আগে, তারপরে বাকি সবকিছু। কোন ঠিক কিনা? একটুখানি জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম চলে আসছে? বিরক্ত হচ্ছেন? হাত তুলুন, কাদের কাদের ঘুম আসছে? কেউ আছে নাকি? পিছনে তুলে রেখেছে এখনো? আপনি টের পান নাই কি কইছি? ঘুম আসছে আপনাদের? রাত গভীর হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। তবে আজকে আমার দিল বলছে, আমি তো মুসাফির, আমার দিল বলছে হয়তো আজকের এই রাত আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে।